তো এই ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে, আমার ইউটিউব ফ্যামিলিতে করে জানাই গুড মর্নিং। তো চলো, গলাটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তোমরা তো জানো আমার শরীরটা একটু খারাপ। তো চলো, এদিকে চা বসিয়ে দিয়েছি। এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জল নেওয়াও হয়ে গেছে। ভাতটা চাপাবো, জাস্ট খাবো, চা খাবো, একটু মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খাওয়া হবে। তারপরে মেয়ে মাত্র বিছানাটা গুটিয়ে রেখে দিল। আর এই যে বিছানা চাদরটা কাঁচা হয়ে গেছে, বাইরে আছে। তো চলো, কালকে আমি ঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি। কালকে কাজটা একটু মানে হালকা ছিল বলে আমি যে ঘরটা একটু গুছিয়ে নিই। তো এই যে ঘর ঝুল সব ঝেড়ে নিয়েছি আমি, এই দিকটা এরকম গুছিয়ে নিয়েছি। মগুলগুলো ছিল আর পতাকাটা এইখানটায় রেখে দিয়েছি। এই যে ভিডিও বানিয়েছিলাম, এই যে এই শোকেসে সব কিছু গুছিয়ে গেছি, এইভাবে রেখে দিয়েছি। দূর থেকে দেখাই, নাহলে দেখতে পাবে না তোমরা। এই যে একটু অন্ধকারও লাগছে। এই যে হ্যাঁ, এখন প্রকাশটা এসছে। ছোটো ছোটো এইখানটা এইভাবে এরকম সাজানো আছে। আর এইখানটা এই যে সেন্ট কথা এখানে রাখা আছে, সেন্ট বোতল আছে, বডি লোশন আছে। তো চলো, ঘরটা আপাতত গুছিয়ে নিয়েছি। এই যে হাঁড়িগুলো এই যে সব মুছে একবারে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি ওখানে। এই যে আর সেই বস্তাগুলোতে আছে সব হাঁড়ি আছে, সেম এটাতেও আছে সব বাটি আছে, থালা আছে সব। ওই যে বিমলের ব্যাগটা দেখতে পাচ্ছ, ওইটাই মধ্যে সব মানে রেখে দিয়েছি। সব মানে নোংরা হয়ে যাবে বলে এই হাঁড়িগুলোতে সে পূর্ব ওটার আমি জায়গা খুঁজে পাইনি, কিছু জায়গা নেই। আর শাশুড়ির ঘরে কিছু জিনিস ট্রান্সফার করে দিয়েছি, খাটের তলায় রেখে দিয়েছি। ওটা খাট না, ওটা চৌকির তলায় রেখে দিয়েছি। আর এইভাবে আর কি এই ঝুলগুলো, এই পাখা সব কিছু পরিষ্কার করেছি একবারে। মানে কি বলবো, পাখা লাগালেই একবার ঝরঝর করে সব পড়তে লাগতো। তো চলো, আর বাসন কুসন এই যে এইখানটায় মানে মেজে ঘুষে রেখে দিয়েছি, ঝুড়িতে রাখা হয়নি এখনও, রাখবো। আর উন্না চাপা দিয়ে রেখে দিই আমি। আর এইগুলো আছে মোছা হয়ে গেছে। চলো, চাটা উঠেছে, একটু বন্ধ করে দিয়ে এটা স্লো করে দিই। পিয়া ব্রাশ করে নাও তাড়াতাড়ি, চাটা হয়ে গেছে। আর গলাটা এই কটা দিনে গলাটা এত এরকম হয়ে গেছে কেন বুঝতে পারছি না গো। দিদি মুখ ধুয়েছে। আর সেই এই যে চিড়ে ভাজা করে রেখে দিয়েছি। চিড়েটা কি তেতো, কি পরিমাণে তিরকুটে একবারে। তো চলো, আর আজকে সবজি আমাদের হবে ঝিঙে দিয়ে, কচু দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে সব ঘন্ট হবে আজকে বাড়িতে। আর এই যে বিস্কুট, এই বিস্কুট দিয়ে চা খাওয়া হবে। বিস্কুটটা বার করতে হবে, মেয়েরা জানি না মুড়ি খাবে না কি খাবে। তো চলো, চাটা হয়ে গেছে। চাটা নাহলে বেশি করে ফুটালে আবার কি তেতো হয়ে যাবে চাটা, তাই না? এই যে হয়ে গেছে যেহেতু, এই বিরাজ কর। তো চলো, আমার চাটা হয়ে গেছে, নামাতে হবে। চিনির ডাব্বা খালি হয়ে গেছে, এই যে সব আনতে হবে। তো চলো ঘরেতে যাই একটু। তো চলো, আর ফ্রিজের মধ্যে সেরকম কিছুই নেই। এই যে সব ফাঁকা করে দিয়েছি, আম আছে আর ওই হাঁড়িটা একটু দুধ আছে, এই যে দুধ রাখা আছে। আর নিচেই সবজির ট্রেটা খালি করে দিয়েছি, কিছু নেই। আর এই যে আর কী করে যে টিকটিকি ঢুকেছিল আমার ইউটিউব ফ্যামিলিটা, কি বলবো তোমাদের ঘরে। মানে টিকটিকি একটা বাচ্চা ঢুকে বসেছিল। তো সেই একটা 7 আপের বোতল ছিল, সেই বোতলের তলায় ছিল। তো বড় মেয়ে কালকে ফ্রিজটা খুলতে গেছে, হয়তো দুধ মুড়ি খাবে বলে দুধটা বার করতে গেছে, তখন দেখেছে। তো বলছে, মা চলে এসো তাড়াতাড়ি করে, টিকটিকি একটা ঢুকে বসে আছে। আমার তো এত ঘৃণা লাগছিল কি বলবো। আমি বলছি সব খাবার টাবারে আবার সব ঘেঁটে দিল নাকি, না দেখছি ওপরে মানে বসে আছে। দিয়ে তারপরে ট্রেটা খুলে আবার বাইরে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে, বাসন মাজা সাবান দিয়ে ট্রেটাকে পরিষ্কার করে দিয়ে আবার তোমাদের দাদাভাই আবার ফিটিং করে দিল সেটা। আর এরকম টিকটিকি এত পরিমাণে টিকটিকি হয়েছে না কি বলবো। কালকে ঘরটা ঝেড়েছি বলে টিকটিকিটা সেরকম আর নেই। টিকটিকি একদম মানে ছাউ হয়ে গেছে, নেই গো। বাইরেতেও সেই সেম। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। তো আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরা চলে এসো, সকলে মিলে চা নাস্তাটা সকালেরটা করি, তাই না? তো চলো এই যে নিয়ে চলে এসেছি চিঁড়ে। এই যে ভেতরে চিঁড়ে আছে। আর এখানে এই যে কটা বিস্কুট নিয়ে নিয়েছি, চানাচুর নেই বলে মেয়েরা খাবে না, মুড়ি খাবে না। আর এই যে চা, আর বড় মেয়ে চাটা ঢাকা দিয়ে এসছে, বিরাজ করছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, আবার রান্না চাপাতে হবে, তাই না? তো এখন মনে হয় 9টা বাজছে। তো চলো আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরাও চলে এসো, চাই নাস্তাটা করি। দুবার বলা হয়ে গেল আমার। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে মশলার এই কৌটোগুলো সব পরিষ্কার করলাম, জল এখনও আছে তাই এইগুলো সব খালি করে দিলাম। আর মশলা ভরতে হবে, এই যে
সো একটা একটা করে রেখে দিলাম। আর এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, এই যে খোলা যায় এইভাবে। তো একটা একটা করে মুছে নিচ্ছি, কেননা জল হয়ে থাকবে। তো এই যে চামচগুলো সব মুছে মুছে তারপরে মশলা করব। আর আমার মুখগুলো কী অবস্থা হয়ে গেছে এই কটা দিনে, শরীর খারাপ হয়ে, আর ভালো লাগছে না। তো কখন কাজটা আমি শেষ করব, তবে গিয়ে একটু মানে শুতে পারবো আমি। ভাত তরকারি হচ্ছে, এই যে তোমাদের করে বললাম না 5 মিশালি রান্না হবে। ঝিঙে আছে, কচু আছে, আর তোমার আছে ওই কি বলে আলু আছে, আর পুঁই শাক আছে। পুঁই শাক দিয়ে সব একসাথে রান্না হচ্ছে, 5 মিশালি রান্না করছি। আর একদম ভালো লাগছে না আমার ইউটিউব ফ্যামিলিরা, শরীরটা ভালো নয়। তো চলো ইউটিউব ফ্যামিলিরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাতে ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। আর এখানে ভাবলি বাটিটা কি গরম। এই যে এখানে হচ্ছে পুঁই শাক 5 মিশালি তরকারি। এই যে চলো আজকে মেনু দুপুরের এই হয়েছে, ভাত এক তরকারি আর ভাত হয়েছে। তো চলো এরপর কড়াইগুলো সব মাজতে হবে, জল আছে যেহেতু। তো চলো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে, কিচেনটাকে আমরা মুছে নিতে হবে, তাই না? তো চলো আগে ভাতটা খেয়ে নিই তারপরে, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এমনিতেই আমার শরীরটা দুর্বল হয়ে আছে, কিছু খাওয়া নেই দাওয়া নেই, তোমরা আমার শরীরটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক করে কোনোরকম করে আমি রিলস ভিডিও কালকে রাতে আমি বাড়ির ভেতরেই আমি করলাম। অনেক দিন আমার গ্যাপ চলে গেছে, ছাড়া হয়নি তো, তাই না? তো আমারও কেমন একটা লাগছে, খারাপ লাগছে। তো এই শরীর খারাপ নিয়ে না এত মানে কি বলবো আমি। আর এখন এই খানিক আগে থেকেই আমার মানে পেটের মধ্যে এত যন্ত্রণা করছে না কি বলবো, প্রচণ্ড মানে যন্ত্রণা করছে, থাকতে পারছি না। শুয়েছিলাম, জাস্ট উঠে ফ্যানটা করালাম ভাতের এই যে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা এরকমই দেবো। ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার নামে তোমরা প্রার্থনা করো। কি মুহূর্তে যে আমি কলকাতায় কাজে গিয়েছিলাম ডিউটি, জানি না আমি, হয়তো আমার কপালে ছিল তাই হয়েছে। ওখান থেকে শরীর খারাপ বাদিয়ে এসেছি। এত মানে পরিমাণে মাছের আঁশটে গন্ধ, কি বলবো, চিংড়ি মাছ প্রচণ্ড পরিমাণে আঁশটে গন্ধ। সেই গন্ধ মনে হচ্ছে যেন এখন আমার মুখের মধ্যে নাকের মধ্যে ঢুকে আছে, এরকম একটা লাগছে, যে কোনো জিনিসই খাচ্ছি গন্ধ লাগছে। তো চলো তাহলে ঈশ্বরকে যা প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার নামে একটু তোমরা প্রে করো, প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের সামনে যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমি, তাই না? তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। তো তোমরা সকলে খুব ভালো থেকো আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো তাহলে টাটা বাই বাই। আর একটা কথা, ওখানকার কথা আমি বলেছিলাম ভিডিওর মধ্যে যে শেয়ার করব তোমাদের সাথে, তো পেরে উঠতে পারিনি তাই শেয়ার করা হয়নি। আমি বলি না যে যখনই কথাটা বলার সে তখনই যদি বলি ভালো, আর নাহলে আমি গিলে খেয়ে নিই, সেটা আমার মাথা থেকে কান থেকে মুখ থেকে উড়ে চলে যায় সেই কথাগুলো। তো চলো কালকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কালকে আর কোনো মানে এটা সেটা আর দেখাবো না, কোনো কিছুই আমি দেখাবো না, শুধু জাস্ট ছোট্ট একটা ভিডিও শুধু ছাড়বো কালকে। ওখানকার কলকাতার ওই যে কোম্পানিতে কাজে গিয়েছিলাম সেই কোম্পানির মানে কথা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই।